आए मेरे जान प्यारे मान आंखों की तारा आसमान। গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর 2 মাসের মাথায় হতাশ হলেন শেখ হাসিনা। একদিকে ভারত ছাড়ার যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তহীনতায় হতাশা ব্যক্ত করলেন শেখ হাসিনা। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ইস্যু নিয়ে কথা বলেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ওই সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা হতাশ, এমনকি তিনি সামনের সংসদ নির্বাচন হলে সেখানে অংশ নিতে ফিরবেন কিনা সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার 15 বছরের সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে, তাই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আছে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। এসব অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে। এমন দাবি জয়ের কাছে উপহাস মনে হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বড় রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন আপনারা? এটি আইনভাবে সম্ভব নয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. রাষ্ট্রীয় অর্থ লুটপাটের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলেছে, হাসিনার গত 15 বছরের শাসনামলে প্রভাবশালী ব্যক্তি ব্যবসায়ীরা প্রায় $150 মিলিয়ন বিদেশে পাচার করেছেন। গত সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জয়ের স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে। তবে সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কোথায় টাকা আমাদের দেখান, অভিযোগ তোলা সহজ। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা অংশ নেবেন কিনা এমন প্রশ্নে জয় বলেছেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা না যায় তবে কর্মীরা ধৈর্য হারাবে। চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল উল্লেখ করে হাসিনা পুত্র বলেন, অন্তর্বর্তী সরকার যদি 1 বছর বা 18 মাস দেশ চালায় তাহলে ঠিক আছে। নিজের রাজনীতিতে আসার প্রশ্নে জয় বলেন, আমার কখনো রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।